সন্তানরা যদি আজকে রক্ত না দিত তাহলে আমরা আজকে এই চেয়ারে বসতে পারতাম না বা এখানে আসতে পারতাম না। এই এতটুকুই যখন আমাদের সামনে তারা আমাদের সাথে দেখা হয়, এছাড়া পিছনে আমাদের কেউই খবর রাখে না। আমার আমার কথা হচ্ছে যে যেই দিন তারা ওই ওই চেয়ারটায় বসছে, যেদিন সে উপদেষ্টা পদে জয়েন করেছে সেই দিন থেকেই তো তার একটাই ইন্টেনশন থাকা উচিত ছিল যে এই শহীদদের হত্যার বিচার। আমার আরেকটা ছেলে আছে, কিন্তু আহনাফ তো আমার প্রথম ছেলে ছিল, তার মুখেই আমি মা ডাক শুনি। আমরা শহীদ পরিবাররা যেভাবে ঈদ কাটিয়েছি, এভাবে ঈদ কাটানোটা আমাদের কথা ছিল না। আমাদের গত বছর ঈদ কাটিয়েছি, আমার ছোট্ট পরিবার, আমার 2 ছেলে, আমরা হাজবেন্ড ওয়াইফ খুব সুন্দর ভাবে, খুব সক্ষম ভাবে আমরা ঈদ কাটিয়েছি। কিন্তু এইবারের ঈদ মানে আমাদের জীবনের অন্ধকার ছাড়া আর কিছুই না। তো জুলাই ফাউন্ডেশন থেকে যেটা আমাদের দেওয়ার মানে দিয়েছে সেটা হচ্ছে সেই 5 লাখ টাকাই। এর উপরে আর জুলাই ফাউন্ডেশন থেকে সেরকম আমরা কোনো সুযোগ সুবিধাও পাইনি, সুযোগ সুবিধা পাচ্ছিও না। ইফাত ওনারা হয়তো বা একটা শহীদ পরিবারের জন্য কিছু অর্গানাইজ করেছিল, ঈদের কিছু সরঞ্জাম, সেটাই আমাদেরকে জুলাই ফাউন্ডেশন থেকে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু সেটা কি জুলাই ফাউন্ডেশনের কোনো আন্ডারে নাকি সেটাও আমরা জানি না, তবে ইফাত থেকে অর্গানাইজ করেছে, এটাই হচ্ছে তাদের দেওয়া। আর এছাড়া জুলাই ফাউন্ডেশন থেকে শহীদ পরিবার বা আহতদের জন্য সেরকম কিছুই করা হয়নি। তো তারা অনেকভাবে অনেক কিছু যদি করার কথা বলেও থাকে, আদৌ তারা করবে কিনা বা তারা কিভাবে করবে সেটাও আমরা কিছুই জানি না। আর শহীদ পরিবারদের জন্য এখন পর্যন্ত কেউই মানে ওই কি বলবো ওটাকে মানে ইয়া ছাড়া, মানে একটা যে কি বলবো এটাকে বুঝতে পারছি না, সহানুভূতি ছাড়া আর কিছুই দেখানো মানে এখন পর্যন্ত তারা আমাদের পাশে এসে এভাবে দাঁড়ায়নি। আর যেমন আপনি একটু আগে বললেন যে আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার বা এই উপদেষ্টারা, আমাদের সাথে যখন তাদের সামনাসামনি দেখা হয়, তারা শুধু আমাদেরকে এতটুকুই সহানুভূতি দেখায় যে আপনাদের আপনাদের সন্তানরা যদি আজকে রক্ত না দিত তাহলে আমরা আজকে এই চেয়ারে বসতে পারতাম না বা এখানে আসতে পারতাম না। এই এতটুকুই যখন আমাদের সামনে তারা আমাদের সাথে দেখা হয়, এছাড়া পিছনে আমাদের কেউই খবর রাখে না। আমরা কেমন আছি, আমরা কিভাবে চলছি, আমরা কিভাবে ঈদটা কাটালাম, এটাও কেউ আমাদেরকে এখন পর্যন্ত খবর নেয়নি। নাহিদ ইসলাম উনি হচ্ছে তখন উপদেষ্টা ছিল, এখন সে উপদেষ্টা নেই, কিন্তু সবার পক্ষ থেকে শুধু নাহিদ ইসলামই আমাকে ফোন দিয়ে খবর নিয়েছিল যে আন্টি আপনি কেমন আছেন, আপনার ঈদ কেমন যাচ্ছে, এবং সে প্রতিশ্রুতি দিয়েছে বাসায় আসবে। এছাড়া আর কেউ আমাদের কোনো খবর নেয়নি। ঈদের সময় আপনাদের কোনো যোগাযোগ করেনি মানে স্মৃতি ফাউন্ডেশন থেকে, তারপরে গভর্নমেন্ট থেকে আপনাদের সাথে কোনোভাবে রোজার সময় বা ঈদের সময় যে আপনারা কেমন? না, আমরা আশা করেছিলাম যে আমাদের যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, অন্তত পক্ষে সে সকল শহীদ পরিবার, যেমন এখন গ্যাজেটভুক্ত আমরা আছি 853 জন শহীদ পরিবার, তাদের সকলকে নিয়ে যদিও আমাদের প্রধান উপদেষ্টার বসা সম্ভব নাও হতো, আমরা যারা ঢাকায় তার কাছাকাছি আছি অন্তত পক্ষে এটা আশা করেছিলাম যে সে আমাদেরকে নিয়ে হয়তো বা বসবে বা আমাদের সাথে একটা দিন ইফতার করবে, কিন্তু সেগুলো কিছুই সে আমাদের সাথে করেনি। এবং আমরা শহীদ পরিবাররা যারা তার কাছে যেসব দাবি দেওয়া নিয়ে গেছিলাম, 800 প্লাস লিস্টেড, কিন্তু আমরা তো দেখেছি যে 1 লক্ষ রোহিঙ্গার সাথে উনি ইফতার করেছেন। হ্যাঁ, ওইটা আমরাও দেখেছি। এইটাই তো সবচেয়ে বড় কষ্টের, যে যাদের রক্তের বিনিময়ে সে আজকে উপদেষ্টা,
তাদেরকে সে প্রাধান্য দিয়ে সে রোহিঙ্গাদের প্রাধান্য দিচ্ছে। এটাই এটাই হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন, যে তার মানে কি আমরা আমরা কি কোনো মানে প্রাধান্য পাবো না? অবশ্য এখনো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোনো জায়গা থেকেই কোনো প্রাধান্য পাচ্ছি না। আমাদের সন্তানদের বিচার, হত্যার বিচার, এখানেও তারা গাফলতি করতেছে, এখানেও তারা মানে এত লেন্দি করতেছে যে বিচার। আমার আমার কথা হচ্ছে যে যেই দিন তারা ওই ওই চেয়ারটায় বসছে, যেদিন সে উপদেষ্টা পদে জয়েন করেছে, সেই দিন থেকেই তো তার একটাই ইন্টেনশন থাকা উচিত ছিল যে এই শহীদদের হত্যার বিচার। কিন্তু এই জিনিসটা আমরা কোনোভাবেই কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না, যে সকলেই সামনে সহানুভূতি দেখানো হচ্ছে, কিন্তু পিছনে যে দৃশ্যটা, সেটা তো আর জগৎ মানে জাতি দেখতে পাচ্ছে না যে আমরা কোন অবস্থানে আছি, কোন কিভাবে আছি। জাতি শুধু দেখতে পাচ্ছে যে হ্যাঁ, এরা হচ্ছে শহীদ পরিবারদেরকে নিয়েই এগিয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা মানে একদম অসত্য যে তারা আমাদের পাশে আছে, তারা আমাদের সাথে আছে। শুধু আমাদের নামটাই তারা ব্যবহার করে যাচ্ছে যে আমরা শহীদ পরিবারের সাথে আছি, শহীদ পরিবার সবার আগে, কিন্তু এটা ভুল। আপনি আহনাফের কথা আপনার এইবার ঈদে কেমন লেগেছে? এই প্রথম ঈদ আপনি ওকে ছাড়া কাটিয়েছেন। এটা ভাষায় বলে বোঝাতে পারবো না আপু। আমার ছেলে, ওর বয়স 17 বছর। 17টা বছর একটা বাচ্চাকে লালন পালন করে বড় করা, তার চাহিদা পূরণ করা, সবকিছুই হচ্ছে আমার স্বপ্ন, আমার আশা আকাঙ্ক্ষা সবকিছু এই একটা গুলিতে শেষ করে দিয়েছে স্বৈরাচার। গত ঈদেও আমার ছেলে আনন্দ করেছে, নিজের পছন্দে মার্কেটে গিয়ে নিজের পছন্দে নিজের ভাইয়ের জন্য, নিজের বাবার জন্য সেম একই ধরনের পাঞ্জাবি কিনেছে, যে তিনজন আমরা একই ধরনের পাঞ্জাবি কিনবো। সেখানে এই ঈদে আমার ছেলে ঘরে নেই। আমাদের ঈদ কিভাবে কাটতে পারে বলেন? আমি গতকালকে থেকে আজকে পর্যন্ত ঘরে একটা একটা কিচ্ছু রান্না করিনি। কিভাবে করব? কার জন্য করব? আমার আরেকটা ছেলে আছে, কিন্তু আহনাফ তো আমার প্রথম ছেলে ছিল, তার মুখে আমি মা ডাক শুনি।